ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন ধরনের আন্ডার টেবিল এগ্রিমেন্টে অথবা কোনো হিডেন সমঝোতার পৌঁছেছে, সেই জায়গা থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইছেন, এমন কোন ইকুয়েশন আপনার কি মনে হয় যে হয়েছে? ডিসেম্বরের মধ্যে ফিরবেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী, এর পিছনে ইন্টারন্যাশনাল একটা কানেকশন আছে। দেখুন, জিওপলিটিক্সে যখন পাওয়ারফুল নেশনরা ডিল করে, এরা প্রত্যেকেই ইউএস, চায়নাকে যদি আমি সুপার পাওয়ার ধরি, তাহলে তার পরের পাওয়ার ইন্ডিয়া, রাশিয়া এরা আছে। তো কোনো জিনিস যখন হয় তখন অনেক রকম পসিবিলিটি খোলা থাকে। এই ঘটাগুলো সবসময় আন্ডার টেবল আন্ডারস্ট্যান্ডিং বলে কিছু নেই, ব্যাক চ্যানেল হয়, সবসময় হতে থাকে এদের ভেতর। এবং সেটাও হতে পারে, পাওয়ার প্লেও হতে পারে। বাংলাদেশ কোনো, এই ভারত কোনো পুচকে দেশ নয়, তার নিজস্ব পাওয়ার আছে। তো তার পাওয়ারও হতে পারে, কি হতে পারে সেটা পরে বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি ওই আলোচনাটার মধ্যে এখনই ঢুকতে যাব না, কারণ ও কি হলে কি হতো সেটা দেখা যাবে। মানে আপনি দুটো বিষয় নিয়ে এসেছেন, একটা হচ্ছে পাওয়ার প্লে, ভারত তার শক্তিমত্তা প্রদর্শনের জন্য বা একটা ইকুয়েশনের জায়গা থেকে হয়তো শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিয়েছে যে ঠিক আছে আপনি এই মুহূর্তে যেতে পারেন বা সময় নিয়ে যেতে পারেন। আরেকটা হচ্ছে যে আন্ডার টেবিল এগ্রিমেন্ট বা হিডেন এগ্রিমেন্ট বা সমঝোতা, যেভাবে বলেন না কেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে, আপনি দুই সম্ভাবনার কথাই বলছেন। তার মানে কি এটি ধরে নেব যে শেখ হাসিনা যা করছে ভারত সরকারের পরামর্শ নিয়েই করছে? আমি আপনাকে প্রথমেই বলেছি যে শেখ হাসিনার ডিসিশন আর ভারতের সঙ্গে আলোচনা, এই দুটো আলাদা। শেখ হাসিনা ডিসিশন নিয়েছেন। শেখ হাসিনা কোনো বাচ্চা মেয়ে নয় যে ওনাকে ভারত পড়া পড়িয়ে দেবে আর উনি সেইগুলো মুখস্থ বলতে শুরু করবেন। কেমন যে মহিলা, এটা যারা বলছে তাদের উর্বর মস্তিষ্ক এবং তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে আমার একটুখানি সন্দেহ থেকে গেল। কারণ যে মহিলা একা থেকে ভারত, চীন, আমেরিকা, রাশিয়া, চারখানা দেশের সঙ্গে করছিলেন, প্রত্যেকটা পাওয়ার, মানে আপনাকে বলে দিতে হবে না আমেরিকা রাশিয়া কি সম্পর্ক, আমেরিকা চীন কি সম্পর্ক, চীন ভারত কি সম্পর্ক, আপনাকে বলে দিতে হবে না। উনি তার মধ্যে ব্যালেন্স করছিলেন চারজনের ভেতর। আর ওদিকে জাপান আছে। এখন উনি সেই ওনাকে ভারত বলে দেবে যে আপনি এখন যান, আর উনি বোচকা বিড়া গুছিয়ে উনি রওনা দেবেন, এই ধরনের কোনো বালখিল্য আলোচনা হয় না। যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি ডিসিশন নিয়েছেন, এইটা হচ্ছে একদম পরিষ্কার জায়গা। সেকেন্ড হচ্ছে উনি ভারতের সঙ্গে করেছেন কিনা, অফকোর্স করবেন, কারণ উনি ভারতে আছেন, ভারত ওনাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এবং আমি যদি মুজিবুর রহমান থেকে দেখি, তাহলে ভারত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল যাতে না হয় তার চেষ্টা করেছে। মুজিবুর রহমানকে বাঁচাবার চেষ্টা করেছিল এবং শেখ হাসিনাকেও বাঁচাবার চেষ্টা করেছে, সেটা জুলাই থেকেই শুরু। কেমন? তো শেখ হাসিনা তো উড়ে মানে এমনি এমনি আসেননি ভারতে, একটা তো পেছনে নিশ্চয়ই প্রেক্ষিত আছে। এবং সেটা তো আমাদের আর্মি চিফ বলেছিলেন যে তিনি বাংলাদেশের আর্মি চিফের সঙ্গে কমিউনিকেশনে ছিলেন, গ্লো বাই গ্লো। তো সুতরাং উনি যে এসছেন সেটা একটা একটা ইয়ের ভেতর দিয়ে, সিস্টেমিক একটা জায়গায়। এবার উনি যখন যাবেন, অবশ্যই একটা রিজিওনাল, উনি গেলেন আর ওনাকে যদি ধরুন আজকে যদি এই পসিবিলিটিটা তৈরি হয়, ধরা যাক হাইপোথেটিক্যাল, প্রথমত হচ্ছে বাংলাদেশকে ট্রাভেল পাস দিতে হবে বা ডাক দিতে হবে, তা না হলে উনি ঢুকবেন কি করে? উনি তো আর পালিয়ে পালিয়ে ঢুকবেন না, আর ভারত রাত্রির বেলা গিয়ে ওনাকে ছাদের উপর নামিয়ে দিয়ে আসবে, এরকম কোনো ব্যাপার নেই। একটা নেতা, দেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী, আপনি অন্তত অর্থনৈতিক ভাবে তাকে বলতেই হবে, তিনি যখন ফিরবেন তখন রাস্তা দিয়েই ফিরবেন, দেখা যাবে তাকে। তো তাহলে সেইটা করতে হলে বাংলাদেশকে তাকে এন্ট্রি দিতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি উনি যে ঢুকবেন, আপনি এবং একগাদা লোক তারা একেবারে সবকিছু বার করে বন্দুক পিস্তল আর যা যা রকমের অস্ত্র আছে হাতে করে দাঁড়িয়ে আছে যে ঢুকলেই কাটবো, যদি এটাই পরিস্থিতিটায় থাকে, তাহলে বাংলাদেশকে, এই শেখ হাসিনাকে ভারত অবশ্যই সেটাতে মানা করবে, যদি এই পরিস্থিতি থাকে। শেখ হাসিনা কি
শেখ হাসিনা কি কোনো টেররিস্ট? শেখ হাসিনা কি সাধারণ ক্রিমিনাল? শেখ হাসিনা একটা দেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা একটা একটা ফিগার তার জায়গায়। শেখ হাসিনার উপর বাংলাদেশে আপনি ইয়ে লাগিয়ে দিয়েছেন, কি নাম, লাইফ সেন্টেন্স, কেমন, হুম। ফাঁসির অর্ডার দিয়ে রেখেছেন। সেটাই বলা হচ্ছে, সাজাপ্রাপ্ত আসামি, তো সাজাপ্রাপ্ত আসামি ভারতে পালিয়ে তো রয়েছে। ফাঁসির অর্ডার দিয়ে আপনি যাকে সারা পৃথিবীতে একটা এমনি ঠিক আছে, আপনার সাজাপ্রাপ্ত আসামি তো না হয় হলো, সাজাপ্রাপ্ত আসামি তো আপনার তারেক রহমানও ছিলেন, কেমন। তো বাংলাদেশের সাজা আর না সাজার মধ্যে খুব একটা তফাৎ আছে বলে আমার মনে হয় না। সাজাপ্রাপ্ত আসামি তো ইউনূসও ছিলেন, যদি আমি খুব ভুল না হই, কেমন। তো তাহলে তিনি তো দিব্যি এসে বসে পড়লেন এবং বসার আগের দিন সমস্ত কোর্ট কেসগুলো মিটিয়ে দেওয়া হলো। তো এগুলো এটা বাংলাদেশের বাস্তবতা, এর মধ্যে আমরা নাই বা ঢুকি। কিন্তু উল্টো দিকটা হচ্ছে, আপনি কারোর ওপর মৃত্যুদণ্ড দিলে পৃথিবীর কোনো দেশ, প্রথম কথা, ফেরায় না কাউকে, এক। দুই, আমি আবারও বলছি, শেখ হাসিনা কোনো ক্রিমিনাল নন। সে আপনার দেশে ক্রিমিনাল বলতেই পারে, শেখ হাসিনা ক্রিমিনাল নন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি ভারতে এসেছিলেন, ভারত তাকে থাকতে দিয়েছে। ওই যে প্রত্যর্পণ চুক্তি বলা হচ্ছে, সেই চুক্তিতে পলিটিক্যাল ক্লজেস আছে, সেই ক্লজ দিয়ে উনি যে আমাদের দেশে আছেন আইনত আছে, ভারত যে তাকে প্রোটেকশন দিচ্ছে আইনতই দিচ্ছে, এই জায়গায় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওখানে যে ক্লজটি রয়েছে আপনি সেটাকে মিন করছেন কিনা আমি জানি না। একটা ক্লজ রয়েছে, যদি আশ্রয় দানকারী রাষ্ট্র মনে করে যে আশ্রিত ব্যক্তি তার নিজ রাষ্ট্রে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে এবং সেই জায়গা থেকে তার লাইফ থ্রেটের মুখে রয়েছে, আশ্রয় দানকারী রাষ্ট্র সেক্ষেত্রে ওই চুক্তি ফলো নাও করতে পারে, ফেরত দিতে নাও পারে। মানে আপনি কি এটাকে মিন করছেন, নাকি আশ্রয়ের ক্ষেত্রে আরো অন্য ক্লজ রয়েছে? না না, এটা এটা আছেই তো, এটা তো আছেই, অ্যাসাইলাম। আর আপনি যখনই তার উপর মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন, মৃত্যুদণ্ড দিলে আপনি দেখুন না পৃথিবীতে কোন দেশ কজনকে, আপনার কোন দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দিয়েছে। আমি যতদূর আমার যখন খেয়াল পড়ছে, শেখ মুজিবের হত্যাকারীদের একজনের ওপর ডেথ সেন্টেন্স ছিল, কেমন, যিনি কানাডায় বসে আছেন। কানাডা আপনাকে ফেরত দিয়েছে? কানাডাতে তো শেখ মুজিবের হত্যাকারীরা গিয়ে বসেছিল, আরো অন্যান্য জায়গায় ছিল, তারা কোথা কোথা থেকে ফেরত এল? সুতরাং প্রত্যর্পণ চুক্তি নিয়ে এত যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো খালি ভারত উঠলেই আর শেখ হাসিনা হলেই, আওয়ামী লীগ হলেই এই গাজালাগুলো শুরু হয়। তখন বাংলাদেশ যদি হাসিনাকে নিতে চাইছিল, অন্তত অফিসিয়ালি অনেক কথা বলছিল। এখন হাসিনা বলেছেন আমি যাব, বাংলাদেশ বলবে তুমি এসো, হয়ে গেল। এরপরে যদি উনি না যান, তখন অনেক প্রশ্ন আসতে পারে। আজকে গেলে পরে আপনি দেখুন, পসিবিলিটি গুলো ভাবুন। জামাত চাইবে যে এই আমাদের 6খানা গেছে না 5খানা গেছে, তার একবার প্রতিশোধ নিয়ে নাও, একে শেষ করো, ঝুলিয়ে দাও একেবারে। আচ্ছা, আপনার ইয়ের কি নাম, বিএনপি, দেখুন টেম্পটেশন থাকবে, পলিটিক্যাল ইচ্ছে থাকবে হচ্ছে শেখ হাসিনাকে এলিমিনেট করে দেওয়া, কেমন। তাহলে আর তারপরে আরো অনেক কিছু থাকতে পারে, যে তুমি আমার মাকে করেছিলে, জেলে রেখেছিলে, তোমাকেও এবার করব, অনেক কিছু হতে পারে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এইটা হচ্ছে একটা দিকে সাইড। উল্টো দিকটা ভেবে দেখুন, শেখ হাসিনাকে আপনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জেলে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। আপনার কি মনে হয় তারপর বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় থাকবে? থাকবে না, থাকবে না। এটা সত্যি কথা যে জিয়াউল হক ঝুলিয়েছিলেন ভুট্টোকে, কিন্তু জিয়াউল হক নিজে বাঁচতে পারেননি। কোনো জিনিস এমনি এমনি ঘটে না। বাংলাদেশ থেকে দায়িত্বশীল অনেকেই অভিযোগ করছেন, ভারত সরকার এই মুহূর্তে আর শেখ হাসিনাকে রাখতে চাইছে না, তিনি তাদের গলার কাটা হয়ে আছেন। তাই শেখ হাসিনা বাধ্য হয়ে ভারত থেকে সরে পড়তে চান এবং উপায়হীন হয়ে বাংলাদেশে তিনি ফেরার ঝুঁকি নিতে চাইছেন। আসলে কি এমন কিছু ঘটছে, ভারত সরকার শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না? আপনি এই বিষয়ে কতটুকু জানেন?
আসিফ নজরুল এসে বললেন উনি চলে আসুন, তাহলে একটা স্টেটমেন্ট দিলেন। হুম, হুম। শফিকুল আলম, প্রাক্তন, যিনি ছিলেন প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন এটা ভারতের জন্য স্টেটমেন্ট, ভারত দিয়েছে এরকম একটা কিছু। আমি আর পুরো পড়ি না, কারণ পড়লে মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা। আহ, তো আর আরেকটা হচ্ছে যে ভারত আর রাখতে চাইছে না। তো কোন স্টেটমেন্টের, এবার আপনার প্রশ্ন হচ্ছে ভারত আর রাখতে চাইছে না, তো কোন স্টেটমেন্টে যদি আমাকে একটা যৌক্তিক কারণ দেখাতে হবে, তো যে ভারত কেন রাখতে চাইছে না, ভারত কি করতে চায়। আহ, কি বাংলাদেশকে ভয় পেয়ে গেল, আমেরিকার ভয় রাখতে চাইছে না, তাহলে এতদিন রাখলো কেন? তো অনেকগুলো তো আসবে প্রশ্ন। আহ, এই ধরনের কোনো জিনিসই নেই। শেখ হাসিনা যখন 81 সালে গেছিলেন বাংলাদেশে, তখন কি উনি কি ভারত বলেছিল বলে উনি গেছিলেন, নাকি ভারত রাখতে চায়নি আর সেই জন্য উনি চলে গেছিলেন? উনি তো একটা রাজনীতিবিদ দিনের শেষে, আর উনি তো একজন স্বাধীন রাজনীতিবিদ। উনি, ওনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, এবং গত 2 বছরের পরিস্থিতি দেখিয়েছে যে ওনার থাকাতে দেশটা অনেক, মানে আমাদের দিক থেকে দেখলেও, আমি জানি না আপনারা কি বলবেন, কিন্তু আমাদের দিক থেকে দেখলে উনি যতদিন ছিলেন দেশে হয়তো অনেক অসুবিধে ছিল, আমি সেসবের মধ্যে ঢুকছি না, কিন্তু অন্তত দেশটা স্টেবল ছিল। তো দেশের একটা ফরেন পলিসিও স্টেবল ছিল। তো সব মিলিয়ে ভারত হঠাৎ করে কেন আওয়ামী লীগকে বলবে যে তোমরা চলে যাও, তোমরা আর রাখতে পারছি না, শেখ হাসিনাকে বলবে। বাকি আওয়ামী লীগের কথা আমি বলছি না, বাকিদের নিয়ে আমি বা আমার মনে হয় না আমাদের দেশের লোক বিরাট কিছু চিন্তিত। এখানে আসল লোকটাই হাসিনা। একদম সোজা সাপটা ব্যাপার, হাসিনা কেন এটা করেছেন। 2 বছর হয়েছে বাংলাদেশে সকলে, ইউনুস থেকে বিএনপি অব্দি এসে, আমি অন্তত যতটুকু বুঝতে পারি দূরে বসে, সেটা হচ্ছে যে যে হাসিনাকে এখন, হাসিনার যে মূল্যায়ন, সেটা 2024-এর জুলাই মাসের মূল্যায়নের মতো না। এখন সেই মূল্যায়ন অনেক বদলে গেছে। আর 2025 সালেও আমি যখন গেছিলাম মে মাসে, তখনও দেখেছি মূল্যায়ন বদলে গেছে। সুতরাং ওই ধারাটাতে আরো ইমপ্রুভ করেছে। এখন হাসিনার পরে অনেক লোক আছে, বিশেষত আমেরিকার সঙ্গে বাংলাদেশের চুক্তি, সেটার পর চারিদিকে এই কথাটা অন্তত এসছে, খুব পরিষ্কারভাবেই এসছে যে তাহলে তো উনি ঠিকই বলেছিলেন। সো হাসিনা এখন একটা তার পলিটিক্যাল বিড নিচ্ছেন, এবং বাংলাদেশে আমার এখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, উনি এই যে সামান্য একটা ঘোষণা করেছেন, তারপরে বাংলাদেশে একেবারে হুলুস থুলুস বেঁধে গেল। কে বলছে এটা ভারত করিয়েছে, কে বলছে অমুক করিয়েছে, কে বলছে তমুক করিয়েছে। তার মাঝে আমি আপনার পডকাস্ট দেখেছি, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশ তো এতদিন, এটা তো সত্যি, অফিসিয়ালি তো সে বলেছিল যে হাসিনাকে ফেরত দাও, রিপ্যাট্রিয়েট করো। তো এবার যদি হাসিনা ফেরত আসে, তাহলে বাংলাদেশকে একটা ট্রাভেল পাস ইস্যু করতে হবে। তো বাংলাদেশ সেটা করলেই তো হয়। এই আসল ব্যাপারটা হচ্ছে নিজেদের, হাসিনা এখন ওখানে গিয়ে উপস্থিত হলে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল টার্ন হবে। তাহলে বাংলাদেশের পলিটিক্সে যে একটা মেজর টার্ন হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই আমি সমস্ত আপনার মাঝখানে কথাবার্তা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে 2 বছরের মধ্যে বাংলাদেশে শেখ হাসিনার সম্পর্কে মূল্যায়নের দিক থেকে অনেক ধরনের পরিবর্তন এসেছে, ইতিবাচক পরিবর্তন এসেছে। আমি যদি আপনার দেশের কথা সম্পর্কে প্রশ্ন করি, যে তিনি যখন গিয়েছিলেন আহ জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তাকে আশ্রয় দেওয়ার বা তাকে রাখার বিষয়টি আহ সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ঐকমত্যের ধারাটা কি এখনো পর্যন্ত আছে, নাকি সেই মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কেউ কেউ বলছেন যে না, আর না, আর রাখা যাবে না, বা কেউ কেউ দ্বিমত পোষণ করছে, এমন কিছু কি মানে ঘটছে এখানে? একদমই নেই। তার আচ্ছা। আপনি আপনি আমাকে বলুন যে আপনি ভারতীয় খবর সংবাদ মাধ্যমে আপনি এই এই যে হাসিনা এটা বললেন,
তার আগে দেখবেন খুব একটা তো কোনো কথাবার্তা নেই হাসিনাকে নিয়ে। হুম, হুম। সুতরাং এটা একেবারেই বাজে কথা যে ওনাকে এই রাখতে চাইছে না, ওই রাখতে চাইছে না, এসব কিচ্ছু নেই।